আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে দুপুরবেলা, রান্নার সময় 11টা বাজে, 11টার বেশি বাজে, 11:30 বাজে। তো রান্না করে এসে পড়ছি, সব কিছু রেডি করা হয়ে গেছে। কই যাও কই যাও? তো এই যে এদিকে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। আজকে রান্না করব কাঁকরোল। ওই দিন যে বাজার থেকে কাঁকরোল আনছে, তো কিছু কাঁকরোল ভাজি করা হয়েছিল, তো ভাজি খাওয়া হয়েছে ওই দিন। তো আজকে আবার করতেছে তরকারি রান্না করব। তো কাঁকরোল কেটে নেওয়া হয়েছে, আর হচ্ছে আলু আলু দিয়ে কাঁকরোল দিয়ে মাছের ঝোল রান্না করব। তো এই যে এদিকে মাছ, ওই দিন যে পাঙ্গাস মাছ আনছিল, ওই মাছ বের করে নিছে, মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কাটা নিতেছে, আর ওই যে জায়গায় পটল কেটে নেওয়া হয়েছে, পটল ভাজি করব। এইদিকে আবার গরুর দুধ আছে, আনাস আবার দুধ দিয়ে ভাত খাইতে চাইছে, তাই দুধ দিয়ে করছে। আর আজকে দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য রাখছে, আবার হইতেছে পায়েস রান্না করবো একটু। তো পায়েস খাইতে চাইছে, তো কয় অনেকদিন ধরে রান্না করা হয় না, তাই আজকে আবার একটু পায়েস রান্না করব। এই যে এই জায়গায় পায়েস রান্না করার চালগুলো হইতেছে ধুয়ে সুন্দর করে ভিজে রাখা হয়েছে, যাতে একটু হয়, পরে আর কি রান্না করব শেষে। ওইদিকে ভাত রান্না বসাইছে, ভাত প্রায় হয়েই গেছে। আর একটু সময় হইলে ভাত হয়ে গেলে তারপরে তরকারি রান্না শুরু করব। তো আমাদের গাছের কাঁঠাল শেষের দিকে, আর 2টা মনে হয় আছে গাছে কাঁঠাল, আর সব শেষ। তো আজকে আবার আকাশ পরিষ্কার আছে, কিন্তু এখন আবার একটু অন্ধকার হইতেছে। সকাল থেকে ভালোই রোদ উঠছিল প্রচুর, এখন আবার একটু দেখা যাইতেছে, অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে। তো এদিকে মাছ তো ওই দিন ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, আজকে আবার বের করে লবণ দিয়ে মাখাইছে। তো লবণ দিয়ে মাখাইছে, এখন একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আবার। মাছ ধুয়ে নিয়ে এসে বসছি, এদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিল। তো ভাত নামিয়ে তো চুলাই কড়াই বসিয়ে দিছে, কড়াই বসিয়ে তেল দিতেছে। তো এখানে যে মাছগুলো মাখিয়ে নিব, ধুয়ে নিয়ে আসা হয়েছে। মরিচের গুঁড়া দিয়ে দিছে, হলুদের গুঁড়াও দিয়ে দিল, লবণ দিয়ে দিল। এখন মাখিয়ে নিয়ে ভাইজা নিব। আর আমাদের প্রত্যেক দিনই 11টার দিকেই রান্না করে আসা হয় রান্না করতে, 11টা 11:30 এরকম। তো রান্না শেষ হইতে হইতে 1টার আগেই শেষ হয়ে যায়। তারপরে নামাজ পড়ে খাইতে বসে, শুধু জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ। আসি তো মাছ মাখানো শেষ, এখন তেলে দিব। হয়েছে, ময়লা বড় না না উঁচু দিয়ে। তো এই যে মাছ ভাজা শেষ, মাছগুলো নামাই নিতেছে।
তো বাকিগুলো ভেজে নিব। তো এই যে মাছ ভাজা তো নামাই নিছে, সবগুলো ভাজা শেষ। এখন মাছ ভাজা শেষ করে পটল ভাজি করে নিব। পটল ভাজি কইরা তারপরে তরকারি রান্না করব। তো পটলগুলো দিয়ে দিল, একটু লবণ দিয়ে দিতেছে। এই যে পটলগুলো তো একটু ভাইজা নিচ্ছে। তো এখন এটাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছে পটলের মধ্যে। এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভাইজা নিব। তো আমাদের বাড়িতে বেগুন, পটল, তারপরে যে কোনো কিছু এইভাবে ভাজলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই ভাজে, তাহলে খাইতে ভালো লাগে আর কি। তো যে পটল ভাজি করা শেষ, নামাই নিব এখন। তো এখন তরকারি রান্না করব। পটল ভাজি নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পরে যে একটু আদা রসুন বাটা দিয়ে দিল। এখন মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়াও দিয়ে দিল, লবণ দিয়ে দিল, অল্প একটু পানি। তার মশলাটা কষিয়ে নিব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন সবজি দিব। সবজি হচ্ছে কাঁকরোল আর আলু। এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। তো সবজি তো কষানো হয়ে গেছিল, সবজি কষিয়ে পানি দিয়ে দিছে। এখন এই যে মাছগুলো দিতেছে। তো যে সবার শেষের দিকে একটু জিরার গুঁড়া দিতেছে। আর জিরাগুলো যেহেতু ভাইজা গুঁড়া করে নেওয়া হয়েছে, এই জন্য সবার শেষেই দেয়। কাঁচা জিরা হইলে হইতেছে কষানোর সময় দেওয়া লাগতো, তো ভাজা জিরা দেখে সবার শেষের দিকে দেয়, গ্রানটা ভালো থাকে আর কি। তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। এখন পায়েস রান্না করবো। চাল তো আগে ভিজিয়ে রাখা হয়েছিল, আর দুধও আগে জাল দিছে। রান্নার আগে প্রথমে দুধ জাল দিয়ে নামিয়ে নিছে, এখন পায়েস রান্না করবো।
তো এই যে দুধ তো বলক এসে পড়ছে, এখন এই যে চাল দিতেছে, চালগুলো যে ভিজে রাখছিল ওগুলো দিতেছে, আলা চাল। পায়েস রান্না করব, আর পায়েস রান্না করবো খেজুরের গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে। তো চাল তো দিয়ে দিছে, চালটা ফুটুক, চাল ফুটলে তারপরে গুড় দিব। এলাচ, তো এলাচ দিয়ে দিল। আর এই যেতেছে গুড়। তো গতবার শীতের মধ্যে যে আমরা ওই যে খেজুরের গুড় ঝোলা গুড় রাখছিলাম, এই গুড়টা তো অনেক ভালো আছিল, তো অনেকটুকু রাখছিলাম। কয় কেজি জানি কিনা হয়েছিল, 6 কেজি না, প্রথমে 3 কেজি, পরে মনে হয় 3 কেজি, 6 কেজি কিনছিলাম। তো এতটুকু আছে বাকি, এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি, ভালো রয়েছে এখনো। এই যে বের করছে, এতটুকু দিব আজকে পায়েসের মধ্যে। ফ্রিজের মধ্যে ছিল তো নর্মালে, ভালোই রয়েছে। ওই দিন হইতেছে রাতেই বানাইছিল, তেলের পিঠা বানাইছিল এই গুড় দিয়া, অনেক মজা লাগছে। তো শীতের দিনে তো আমরা এই গুড় দিয়েই বেশিরভাগ পিঠা খাইছি, যে কোনো পিঠাই শীতের মধ্যে যা পিঠা খাইছি সব এই গুড় দিয়ে খাইছি। এমনি পাটা গুঁড়ো আনছিল, ভাপা পিঠা খাওয়ার সময় পাটা গুড় দিয়ে খাইছি, তাই না? তো খেজুরের গুড়ের পায়েস তো ভালো লাগে, শীতের দিনে বেশি ভালো লাগে। তো এখন গুড় যেহেতু আছে, এই সিজনে তো এই গুড় পাওয়া যায় না, ঘরে রাইখা দিলে ওই পাটা গুড় যেটা ওইটা রাইখা দিলে আর কি নষ্ট হয়ে যায়, মানে রান্না করলে দুধের মধ্যে দিলে দুধ ফাইটা যায়। আজকে যে এটা কি হইব, কিছুই তো না, কিছু না হলে তো ভালো। কারণ আমরা যখন শীতের মধ্যে খাইছি, দুধের পিঠা খাইছি, পায়েস খাইছি, তখন দুধ ফাটে নাই, গুড়টা অনেক ভালো আছিল। আর এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল, আজকে দেখি কেমন হয়। চাল সিদ্ধ দুধ একবারে শুকিয়ে গেছে। তো এই যে চাল তো সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে গুড় দিয়ে দিল, গুড় দিয়ে মিশাইব। চাল সিদ্ধ হইতে হইতে দুধ একদম হয়ে গেছে, মাখন হয়ে গেছে, গুড় দিয়ে দিছে। তো এই যে গুড় দেওয়ার পরে আমাদের পায়েসের কালার এরকম হয়েছে। তো পায়েস তো রান্না শেষের দিকে, আর একটু চুলার মধ্যে নিভে চুলায় বসানো থাকবো, আগুন আছে চুলায় অনেক, তো একটু বসানো থাকবো, আর একটু হইলে শুকাইলেই নামাই ফেলাইবো। তো আমাদের তো রান্না বান্না শেষ। আজকে রান্না করছে মাছের তরকারি কাঁকরোল দিয়ে, আর হচ্ছে পটল ভাজি। আর এই যে আনাসের জন্য দুধ, আনাস হচ্ছে দুধ দিয়ে ভাত খাওয়ার জন্য সকাল থেকে এই করতেছে। যখন থেকে শুনছে দুধ রান্না করবো, তখন থেকে হলে দুধ দিয়ে ভাত দাও, দুধ দিয়ে ভাত দাও না। আনাস দুধ দিয়ে ভাত দিছি। পায়েস রান্না করছে, পায়েস তো গরম, পরে দিব, এখন খাইবো না, তাই দুধ দিয়ে ভাত না খাইছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, তাহলে খাও। আমিও খাই। তো আমরা খাওয়া দাওয়া করে নেই, আজকের ভিডিও আর বড় করবো না, কারেন্ট নাই, অন্ধকার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।